আসসালামু আলাইকুম। আমি আছি আবিদ বেনাপোল টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে বেনাপোল পেট্রোপোল বর্ডার দিয়ে যাতায়াতের যে নির্দিষ্ট বেশ কিছু আপডেট নিউজ এবং বেশ কিছু আহ, যে অভ্যন্তরীণ বিষয় রয়েছে সে বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে একটু আলোচনা করব। প্রথমত বলি, ইন্ডিয়াতে প্রবেশ বা আসার ক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু অনেকটা শিথিলতা আমরা দেখতে পাচ্ছি। যাত্রী যাতায়াতের ক্ষেত্রেও কিন্তু আমরা একই শিথিলতা দেখতে পাচ্ছি। চলুন সম্পূর্ণ বিস্তারিত আমরা ফুটেজে দেখে নিই। তো দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বেনাপোল কার্গো আর্টের সামনে। তো এই মুহূর্তে গাড়ির যে শিথিলতা আমরা দেখতে পাচ্ছি, বেনাপোল বর্ডারের আগে যে পরিমাণ গাড়ির চাপাচাপ ছিল বা বন্দরে যে গাড়ির প্রচুর পরিমাণ অবস্থান ছিল, এখন কিন্তু আমরা সেটা আর দেখতে পাচ্ছি না। কারণ এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি, বেনাপোল থেকে আমদানি পণ্য আসতে অনেক লেট করার কারণে বাংলাদেশ থেকে খালাস করতে অনেক লেট হচ্ছে, যার কারণে কিন্তু আমদানি রপ্তানি এখন অনেকটা কমের দিকে রয়েছে। চলুন আমরা চলে যাই প্যাসেঞ্জার টার্মিনালে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি প্যাসেঞ্জার টার্মিনালের সামনে। তো আগে যে পরিমাণ ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাতায়াত করতো, বাংলাদেশি যাত্রীরাও কিন্তু ইন্ডিয়াতে ঠিক একইভাবে যাতায়াত করতো। কিন্তু এখন এই মুহূর্তে আমরা ইন্ডিয়ান যে যাত্রীগুলো আসতেছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশ থেকে খুবই কম সংখ্যক আসলে পাসপোর্টধারী যাত্রী কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করছে। কারণ এই মুহূর্তে ইন্ডিয়ান যে হাই কমিশন থেকে ভিসার অফটা মানে ট্যুরিস্ট ভিসাটা অফ আছে, যার কারণে কিন্তু ইন্ডিয়ান যাত্রীরা খুবই কম সংখ্যক বাংলাদেশে আসছে বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছে। তো এটাই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ।